ভিডিও দেখে কাজ করিয়ে অভিজ্ঞতাতে আমি বলবো 100% সফল। তার কারণ অনেকে হয়তো এতে হাঁকে, কিন্তু আমার তো মনে হয় না যে এতে কোনো রকম নিরাশ হবার কিছু আছে। এবং আমি রেকমেন্ড করব অমিতদার ভিডিও দেখে আপনারা বুক করুন এবং দাদাভাই ক্যাটারারকে বুক করুন নিঃসন্দেহে। এতে কোনো রকম আপনারা একদম নিঃসন্দেহে বুক করতে পারেন, তাতে কোনো রকম কিছু আপনারা ফেসে যাবার অন্তত থাকবে না। আর উনি কাল রাত্রির থেকে উনি আছেন, সকাল থেকে উনি আছেন, নিজে দাঁড়িয়ে থেকে লিড করছেন। এই ব্যাপারে কোনো রকম উনি আমায় কথা দিয়েছিলেন যে আমি নিজে থাকবো, সেটা উনি রেখেছেন এবং সারাদিন আশা করছি একদম রাত পর্যন্ত এইভাবেই চলবে। আজকে প্রায় হলদিয়াতে 1000 লোকের একটি বৌভাতের অনুষ্ঠানে দাদাভাই ইভেন্ট প্ল্যানের আমন্ত্রণে, মানে জগন্নাথদের আমন্ত্রণে কিন্তু আমরা আজকে এসেছি হলদিয়ার ইকো হেলথ পার্ক। অবশ্যই আপনারা চেনেন, খুবই ফেমাস একটি জায়গা এবং দুর্দান্ত সুন্দর একটি জায়গা। এখানটায় পুরো ব্যবস্থাপনা দেখাবো দাদাভাই ইভেন্ট প্ল্যানার কী কী করেছে। তো প্রথমে শুরু করছি বাঁ দিক থেকে। বাঁ দিকে দেখতে পাচ্ছেন, একটু কাছে আসো, আমি একটু দেখিয়ে আনি আজকে কতটা আইটেম, মানে স্টার্টারে কী কী আছে। স্টার্টারে আজকে চিকেন রেশমি কাবাব, চিকেন মালাই কাবাব, স্যালাড কাউন্টারটা আজকে স্টার্টারে। ওকে, আচ্ছা, ভেজ স্প্রিং রোল, বাহ, লাইভ চাউমিন আছে, গোল্ডেন ফ্রাইড প্রন আছে, বাহ, তারপরে মকটেল আছে, চা কফি আছে, দই বড়া আছে, দই বড়াও আছে, নিজেই ভুলে যাচ্ছি কত। জিলেবি উইথ রাবড়ি আছে, জিলেবি উইথ রাবড়ি আছে, পান আছে, এখানে লাইভ আইসক্রিম লাইভ বানিয়ে দেওয়া, মন্টে কার্লো আইসক্রিম লাইভ বানিয়ে দেওয়া। এছাড়া সিটিং এ আজকে খাওয়া এছাড়া সিটিংয়ে খাওয়া দাওয়া আছে। মেন কোর্সে মশলা কুলচা, ওকে, শাহী পনির, ওকে, পমফ্রেট তন্দুর, ওকে, স্যালাড, ওকে, চাটনি, গ্রিন চাটনি, তারপরে কাশ্মীরি পোলাও, তোমার ছানার কোপ্তা, তোমার চিকেন বাটার মশলা, গ্রিল ফিশ, সাদা ভাত, ডাল ফ্রাই, মটন কষা, আমের চাটনি, পাঁপড়, বেক রসগোল্লা। মানে কি চাও সব আছে, কি চাও সব আছে, নিজেই ভুলে যাচ্ছি। দারুণ ব্যাপার। তো মোটামুটি আজকে এত বড় অ্যারেঞ্জমেন্ট, কিন্তু এটা যদি কলকাতায় যদি ধরো 500-550 লোকের অ্যারেঞ্জমেন্ট কেউ করে, তো খরচা কেমন আসতে পারে পার প্লেট? খরচাটা গেস করুক, গেস করুক। আর আমরা বাবু সোনাকে নিয়ে পুরোটা পুরো একটা মাঠ, আর কি বলবো, একটা পার্কের মধ্যে যে মাঠটা, পিছনটাও গিয়ে দেখিয়ে নিয়ে এসো। পেছনটা খুব সুন্দর করে গুছিয়েছে। এই যে এত সুন্দর জায়গাটাকে যে কীভাবে করে গুছিয়েছে এবং কীভাবে করে ইউটিলাইজ করেছে, একটা ইভেন্ট প্ল্যানার চাইলে কি করতে পারে পুরোটাই দেখাচ্ছে, কি তাই তো? একদম। বেসিক্যালি কোনো বিয়ে বাড়িতে সেরকমভাবে আমি পুরো যে সাজানো গোছানো বা পুরো যে ব্যবস্থাপনাটা সেই দিকে ফোকাস করি না, বাট আজকে ওপেন ইয়ারে এত সুন্দর লাগছে জায়গাটা। আওয়াজ তো হবে অবভিয়াসলি, এদিকে আসো। এক্স্যাক্টলি এইখানটা থেকে মকটেল কাউন্টারটা শুরু হচ্ছে। মকটেল কাউন্টার, এই সেটটাতে স্টার্টার কাউন্টার, এখানটায় স্যালাড কাউন্টার এবং মেনুটা এখানে সাজানো আছে। এবং তারপর কিন্তু লাইভ জিলেপি, দই বড়া, এই কাউন্টার। এদিকে আছে চা কফির কাউন্টার এলইডি সেটের ওপর, এবং এলইডি সেটের ওপর প্রথমবার পান কাউন্টার আমি দেখতে পেলাম। প্রথমবার এলইডি সেটের উপর এত সুন্দর পান কাউন্টার এর আগে আমি কোনোদিন দেখিনি। আমাদের স্যালাড কাউন্টার, মোটামুটি 9-10 রকমের স্যালাড আছে এখানে। এখানে রয়েছে কর্ন স্যালাড, একটুখানি দেবো। এরপর রয়েছে আলু চাট বা একদম আলু কবলি। এরপর রয়েছে এগ স্যালাড। এরপরে কাসুন্দি রয়েছে, যেটা আমরা স্কিপ করবো। এরপর রয়েছে রায়তা, একটু রায়তা দেবো। এরপর হচ্ছে অমিতদার প্রিয় ফ্রুট স্যালাড, আর একটু দেবো। এরপরে রয়েছে ম্যাকারনি রেড সস পাস্তা, একটু পাস্তা দেবো। এবার হচ্ছে সিল্কি অনিয়ন, এটা স্কিপ করলাম আমরা। এটা ম্যাকারনি হোয়াইট সস পাস্তা, এটা একটু দেবো। এরপর রয়েছে রাশিয়ান স্যালাড, এটা একটু দেবো। তো এটা হচ্ছে আজকে আমাদের স্যালাড বারে টোটাল স্যালাড আইটেম। অমিতদা খেয়ে বলবে যে স্যালাডগুলো কেমন হচ্ছে। থ্যাংক ইউ বাবু সোনা, আমার জন্য সুন্দর করে স্যালাডটাকে দারুণভাবে কিন্তু আমাকে সার্ভ করলো। এবং এটাই দাদাভাই ইভেন্ট প্ল্যানারে হচ্ছে, এটাই হচ্ছে মানে মোটিভ, যে আমরা মোটো সেটা হচ্ছে আমরা খাবার তো ভালো খাওয়াবো, তার সাথে প্রেজেন্টেশনটাও আমাদের ভালো হবে। আজকে এটাই তার প্রমাণ। তো চলো প্রথমে শুরু করছি, অবভিয়াসলি এই দিয়ে শুরু করছি। লাভলি।
চানা কর্ন গুড় করে চানা বলেছি সুইট কর্ন বেশ মিষ্টি বেশ রায়তা দিয়ে মুখ দিই রায়তা ভালো হয়েছে পাস্তা অনেক জায়গায় স্যালাড মানে নামমাত্র স্যালাড করে দেয় বাট দাদাভাই যে স্যালাডের মধ্যে একটা ফোকাস করে আলাদা সেকশনে আলাদা লোক আছে, স্যালাড করার জন্য আলাদা সেকশন আছে, আলাদা লোক আছে, তার একদম যারা বানায় তারা একদম সম্পূর্ণ আলাদা সেই টিমটা। এবং সেটা খুব গুরুত্ব সহকারে বানায়, তার স্বাদ দেখলে বোঝা যায়। মকটেল কাউন্টারটা ঝা চকচকে ফাটাফাটি 3D এফেক্ট দিয়ে। তো আজকে কত ধরনের মকটেল আছে? মকটেল এখানে মোটামুটি 17 থেকে 18 রকমের মকটেল পাওয়া যাবে। আর প্লাস যারা অনেকে আছে এরকম মকটেল 2-3 রকমের নাম যায় না, তাদের জন্য সব ফ্লেভারগুলো সামনে দেওয়া রয়েছে, সমস্ত ফ্লেভার। যে কি চাও তোমরা তোমরা কি চাও, যেটা ফ্লেভার তুমি যে ফ্লেভারটা তুমি দেখাবে সেই ফ্লেভারটা দিয়ে তোমাকে বানিয়ে দেবে। পারফেক্ট। তো একটা মকটেল খেয়ে তারপর নেক্সট আমরা যাচ্ছি। দারুণভাবে সুন্দর করে গার্নিশ করে দিয়েছে এবং জিনিসটা দেখো লেয়ারিংটা হালকা লেয়ারিং বাট খুব সুন্দর এসছে। এখানটা হালকা ব্লুইশ বানানা কালারের একটা ব্যাপারটা এসছে। চলো খাওয়া যাক, মানে পান করা যাক। লাভলি কোয়ালিটি আছে। কফি যখন আছে একটু কফি পান করা যাক। একদম মাটির ভারে ক্লোজে আসো, সুন্দর করে কফি ব্যাস আর দিও না যত। বহুদিন হয়েছে বিয়ে বাড়িতে এসে শান্তি করে খাবার খাওয়া হয় না। মোটামুটি কমার্শিয়ালি প্রমোশনের চক্করে খুব মানে কী বলবো মুভিংয়ের ওপরেই থাকে। তো আজকে মোটামুটি রিল্যাক্স। না কফিটা ভালো বানিয়েছো, পাল্লা একটু স্ট্রং হলে আমার জন্য বেটার, বাট লোকজন খাবে অবভিয়াসলি। আর মাটির একটা তো ব্যাপার আছে, সুগন্ধ একটা আছে। তো এবার ধীরে ধীরে আমরা স্টার্টারের দিকে যাচ্ছি। চলো স্টার্টারে কী কী আছে খেয়ে পরখ করে দেখি। রেশমি কাবাব স্টার্টারে শুরুতে, তারপরে মালাই কাবাব কাবাবের ছড়াছড়ি, ওইদিকে রয়েছে গোল্ডেন ফ্রাইড পন, তারপরে হচ্ছে স্প্রিং রোল এবং তারপরে হচ্ছে পনির তন্দুরি। ঠিক আছে, যেগুলো আমি তো মোটামুটি গান বাজনা তো চলবেই। প্রথমে অবশ্যই মালাই কাবাবটা খাবো। এই হচ্ছে মালাই কাবাব, অনেক গরম। আহা আহা, ক্রিমে ভরপুর। অনেকে তো মানে বলে দেবে আসলাম বাটার চিকেনের মতো হয়েছে, এমনি কোনো ব্যাপার নেই, বাট বেশ সুস্বাদু। রেশমি আজকে আমি মালাই খেয়ে কি রাখবো, রেশমি পিছিয়ে। আজকে এত খাবার স্টার্টারে এত, আমি ইদানিং দেখতে পাচ্ছি যে দাদাভাই ইভেন্ট প্ল্যানারের স্টার্টারটা কিন্তু সেকশনটা অনেক বড় হয়ে যাচ্ছে। মানে ব্যাপারটা কি, তোমরা কি মেন কোর্স খাওয়াতে চাও না? মেন কোর্সে তো বড় আছে, একদম মেন কোর্সেও লম্বা লিস্ট আছে। তো যাই হোক, তো এই হচ্ছে টিপিক্যাল হাক্কা নুডলসের মতো পুরো ব্যাপার এখানটায় করা হয়েছে। ভেজ এর জন্য আলাদা কুক। শুধু আমি একটা কথাই বলবো এটার ব্যাপারে, চাউমিনটা বা নুডলসটা আমরা বেসিক্যালি ম্যাক্সিমাম টাইমে স্ট্রিটে খাই। স্ট্রিটের মতো একদমই হয়নি, অনেকটা কাছাকাছি ভালো রেস্টুরেন্ট, অনেকটা বিয়েবাড়ি খাবার বিয়েবাড়ির মতোই হয়, বাট স্টিল বড় সাইজের গোল্ডেন ফ্রাইড প্রন। তো মোটামুটি নিয়ে যাচ্ছিলো, আমি বললাম ভাই আমাকে দিয়ে তারপর নিয়ে যায় কাউন্টারে। এইভাবে করে আজকে খাওয়া দাওয়া হবে, বিকজ আজকে প্রচুর লোকের, 1000 লোকের অ্যারেঞ্জমেন্ট, মানে বিশাল। চলে আসো কাছে, গরম মানে জাস্ট ভেজে আনা হয়েছে। এই হচ্ছে বাপরে বাপ ভাই, এটা কি খাওয়া যাবে এত গরম? একদম এই হচ্ছে পুরো ভেতরের ব্যাপারটা, আমি পুরোটাই দেখাচ্ছি। ব্যাটারটা এত সুন্দর সুস্বাদু হয়েছে, টপক টপক করছে। মানে আজকে আমি শান্তিতে খাওয়া দাওয়া করছি, মানে প্রথমবার এরকম হচ্ছে। কোনো কাজের চাপ নেই, শুধু বাড়ি যাওয়ার চাপ আর কিছু না। বাড়িতে একটার মধ্যে ঢুকলেই হবে। আমার একটা প্রবলেম হচ্ছে, আজকে যে ডেটে আমি কাজ করছি হলদিয়াতে একটা সিঙ্গেল লেনে গাড়ি আসা যাওয়া করছে, বিকজ রোড মেনটেনেন্স হচ্ছে। এই একটা প্রবলেম হয়ে গেছে, আদারওয়াইজ আমি আরও আধ ঘন্টা আগে চলে আসতে পারতাম। মালাই কাবাব
প্রন মানে চিংড়ি, চাউমিন, তিনটেকে এগিয়ে রাখবো। আমার জন্য একটা দই বড়া নেওয়া হোক। আমাদের একটা দই বড়া নিচ্ছে, আর দাদা ভাই দই বড়া যেটা স্পেশালিটি আগেও দেখাবো, এই যে একদম দাদা ভাইয়ের চামচ কেটে যাবে, কেটে যাবে, ঠিক আছে। এই হচ্ছে দাদা ভাইয়ের দই বড়া। এখানে যা দেখা যাচ্ছে মিষ্টি বাদে সব এখানে বানানো হয়েছে। মিষ্টিটা ক্লায়েন্টের রসগোল্লাটা এখানে লাইভ হয়েছে, মানে বানানো হচ্ছে। মিষ্টিটা ক্লায়েন্টের ইচ্ছা মতো একটা মিষ্টি বাইরে থেকে আনা হয়েছে, বিকজ এটা ওনার ইচ্ছা ছিল এই দোকানের মিষ্টি। ভিডিওটা তাড়াতাড়ি বন্ধ করে ভালো মতো গুছিয়ে ব্যাপারটা খেতে হবে, তাহলে মনটা পড়বে। এখানে কিন্তু নিচে গরমা গরম জিলিপি ভাজা হচ্ছে এবং রাবড়ি রাখা হয়েছে। আর এখানটা একটা বিশেষত্ব হচ্ছে রাবড়ি। দেখো রাবড়ি কিন্তু এই যে মালাই রাবড়ি আছে, ঠিক আছে, মানে শর্টটাকে চাক চাক করে কেটে সার্ভ করা হচ্ছে। আজকের সুপার সুপার বৌভাতে খাবার খাচ্ছে মন ভরে, আর লোক ধীরে ধীরে বাড়ছে। একটু ঘুরিয়ে দেখাও, ওদিকে ভিড়টা শুধু একবার দেখো। সিটিং এর জায়গাটা অপূর্ব সুন্দরভাবে গুছিয়েছে, কিন্তু দারুণ লাগছে। কালার কম্বিনেশন পিঙ্কের ওপর এই গ্রিন দিয়ে আর অফ হোয়াইট কালার দিয়ে দারুণ লাগছে। এবং আজকের যে টোটাল জায়গাটা, এটা হচ্ছে ইগল আই ভিউ, ঠিক আছে, ওপর থেকে ড্রোন দিয়ে লাইভ ভিউ দেখানো হচ্ছে। আশা করি সবাই দেখতে পারছো তোমরা। দারুণ লাগছে, দারুণ দারুণ, শুধু দেখো। ঠিক আছে, এখানে ফোয়ারার একটা ব্যবস্থা করা হয়েছে। ফোয়ারা, এই স্টেজ, লাইভ স্টেজ যেখানটায় গান বাজনা চলছে, এবং এইখানে হচ্ছে ব্যাকড্রপটা যেখানটায় বর কোণে বসবে, ঠিক আছে। তো আলটিমেটলি সব মিলিয়ে ঝিলিয়ে একটা দারুণ দুর্দান্ত অ্যাম্বিয়েন্স এখানে ক্রিয়েট করা হয়েছে, যেটা মন মুগ্ধ করা। ডিনারে চলে এসেছি, কিন্তু একটাই স্টার্টার আমার বাকি ছিল, যেটা আমার প্রিয়, মানে ভালোবাসি বলে বাবুসানা আমার জন্য নিয়েছে, স্প্রিং রোল, ভেজ স্প্রিং রোল। এই হচ্ছে ব্যাপারটা ভেতরটা। যখন লাইভ কনসার্ট চলছে একটুখানি আওয়াজ একটু সহ্য করতে হবে, জোরে কথা বলছি। বাহ, অনেকটা গরম। বাবুসোনাকে বলবো কিচেনটাকে একটু দেখিয়ে নিয়ে আসো। মানে যে সমস্ত যে বাঙালি যে মেনুগুলো আছে, মাটন থেকে শুরু করে, ডাল থেকে শুরু করে, রাইস ফাইস, এগুলো এইদিকে হচ্ছে। এইদিকে হচ্ছে, এইদিকে এই চাউমিন হচ্ছে, গ্রিল ফিশ হচ্ছে, তন্দুরের যত আইটেম আছে সব এইদিকে হচ্ছে, একদম পরপর ঝোলানো রয়েছে। এখানে স্প্রিং রোল, এখানে হচ্ছে তোমার যেটা আর কি আমাদের বেগ রসগোল্লা এখানে তৈরি হয়, যেটা এখানে তৈরি হচ্ছে ট্রে ট্রে। এদিকে তন্দুর রয়েছে, পম্পেট তন্দুর রয়েছে, পনির তন্দুর রয়েছে। আর এইদিকে নান রেডি হচ্ছে আমাদের, মশলা কুলচা নান সব এই সমস্ত রেডি হচ্ছে। একদম টোটাল পুরোটা দেখাতে বলবো, একদম এত বড় কিচেন আছে আর এতজন স্টাফ নিয়ে কাজ হচ্ছে। এই হচ্ছে আজকের মেনু কার্ড, যেটা চেক বুক। 1 কোটি টাকার চেক দেওয়া হয়েছে, এবং এই চেকটা আপনারা সবাই পাবেন। 1 কোটি টাকার চেক বাড়ি নিয়ে যাবেন, কোথায় ভাঙাবেন আপনারা জানেন, আমি তো জানি না। আজকে মেনুতে কী কী আছে সেটা একটু দেখিয়ে দিচ্ছি। বাটার নান, শাহি পনির, পম্পেট তন্দুরি স্যালাড, কাশ্মীরি পোলাও, চিকেন রেজালা, দেরাদুন রাইস, ডাল ফ্রাই, ভেটকি গ্রিল, দেন আছে মটন বা চিকেন, আমের চাটনি, পাঁপড়, ভেটকি রসগোল্লা এবং আইসক্রিম যেগুলো থাকে আর কি। তো দাদা আমার জন্য দাঁড়িয়ে আছে, এবং দাদার আমি বলবো যে দাদার যে পুরো কস্টিউমটা, সেটা হচ্ছে এরকম হালকা গ্রিন কালারের পাঞ্জাবি এবং কালো ধুতি, যেটা গোল্ডেন পাড়ের, দুর্দান্ত লাগছে দাদা, থ্যাংক ইউ। তাহলে তুমি খাবারগুলো নিয়ে আসো। তালা কুলচা, হচ্ছে কুলচার ভেতরে স্টাফিং, বাহ, ডিসেন্ট একটা ব্যাপার আছে। এই মুহূর্তে আমাকে দিয়ে গেলো শাহি পনির, সেটা খাবো নান দিয়ে। পনিরটা দেখাচ্ছি, এই হচ্ছে নরম তুলতুলে। গ্রেভিটা প্রথমে খাওয়া যাক। খরচ করলে সবই পাওয়া যায়।
পমফ্রেট তন্দুরি, স্যালাড, কাশ্মীরি পোলাও। পমফ্রেট তন্দুরি আনা হয়েছে এবং এর সাথে কিছুটা স্যালাড আনা হয়েছে অল্প করে। দেখো একদম গরমা গরম ভাট্টি থেকে আনা হয়েছে পমফ্রেট তন্দুরি। পমফ্রেটের সাইজ দেখে বুঝতে পারছো কতটা বড় সাইজ। চলো খাওয়া যাবে। যথেষ্ট ভালো রোস্ট হয়েছে, একদম গরম। এর সাথে অবশ্যই একটু চাটনি আছে, গ্রিন চাটনি। প্রথমে আমরা এমনিই টেস্ট করবো। সুপার কোয়ালিটি, যেমনি জুসি, মাছ দুর্দান্ত ফ্রেশ, দারুণ ম্যারিনেশনটা মোটেও ওভার পাওয়ার করছে না। রোস্ট যে করা হয়েছে সেটাও একদম পারফেক্ট। এবার একটুখানি আমি গ্রিন চাটনি দিয়ে খাবো। ফ্যান্টাস্টিক। পোলাও যথেষ্ট, আর না যথেষ্ট। তো এটা হচ্ছে তাওয়া ফিশটা একটু খাওয়া যাক। প্রপার ভেটকি দিয়ে সুন্দর করে ম্যারিনেশন হালকা ওপরে। সুপার সুপার হয়ে গেছে এটা, ফ্যান্টাস্টিক। রিপিটে মন করে খাওয়ার মতো। এরপর কি আছে? চিকেন রেজালা, ফ্যান্টাস্টিক কালার এসছে এবং এটা হওয়াটাই বাঞ্ছনীয়। তো চলো গ্রেভি দিয়ে খাওয়া যায়। প্রথমে পোলাওটা দেখাচ্ছি। ঝরঝরে সুন্দর পোলাও, দারুণ সুগন্ধ বেরিয়েছে হালকা গ্রেভি দিয়ে। এরপর কি আছে? মাটন কষা, এক পিস মাটন কষা, এক পিস, ব্যাস যথেষ্ট। চমৎকার, থ্যাংক ইউ। চলো হালকা গ্রেভি দিয়ে রাইসটাও যেমন হয়েছে গ্রেভিটাও ফাটাফাটি হয়েছে। নরম, একদম নরম চিকেন, বেদানা, কাজু, কিশমিশ সবই আছে রাইসে। চিকেন দিয়ে খাওয়া যায়। প্রত্যেক কটা আইটেম মন ছুঁয়ে যাওয়ার মতো, দারুণ সুস্বাদু হচ্ছে। স্বাদ এতটাই ব্যালেন্স, ঝাল, তেল, মিষ্টি একদম পারফেক্ট। এবার মাটন কষা, অনেকটা গরম। এ হচ্ছে মাটনের কালার, গ্রেভি দিয়ে হালকা মাখিয়ে চিকেনের জায়গায় সুস্বাদু, বাট মাটন এক্সক্লুসিভ। আজকে মাটন টানবে। আমের চাটনি, একটা আম, শুধু একটা আম, চমৎকার। টক, কম মিষ্টি, ফাটিয়ে দিয়েছে আজকে। বেস্ট রসগোল্লা এক প্লেট, ঠিক আছে। এছাড়া আইসক্রিম পানটা বাইরে আছে, সেটা আমরা বাইরে গিয়ে খাচ্ছি। তো আপাতত এই আমাদের মেন কোর্স কমপ্লিট হলো। কালাঘাট, হলদিয়ার এখানকার মিষ্টির দোকানের কালাঘাট, নাম হচ্ছে শ্রীকৃষ্ণ সুইটসের। তো দেখা যাক কেমন হয়। ফ্লেভার দেওয়া কালাঘাট, ঠিক আছে। এক্সট্রা অর্ডিনারি সেরকম কোনো ব্যাপার নেই, ঠিক আছে। বেকড রসগোল্লা দেবো, রসগোল্লাটা দেবো। পারফেক্ট। গেস্ট রিভিউ আমরা নেব একটু ছোট্ট করে। তো আমরা সেই দিকে প্রস্থান করছি ধীরে ধীরে। তো আমাদের মাঝে একজন গেস্ট আছেন যিনি, আপনি স্টার্টার তো মোটামুটি খেয়েছেন? স্টার্টার খেয়েছেন? স্টার্ট করছি। আচ্ছা, স্যালাড দিয়ে স্টার্ট করছেন। ও আচ্ছা। তো মোটামুটি যতটুকুই খেলেন ওভারঅল যদি একটু বলেন। না, খুবই ভালো হচ্ছে, খুবই ভালো কোয়ালিটি।
সুন্দর। যদিও স্যালাড দিয়ে স্টার্ট করেছে তো স্টার্ট করেছি তবে সবে এলাম এসে স্টার্ট করলাম। থ্যাংক ইউ ওনার মূল্যবান আমাদের রিভিউর জন্য। এবার আমরা নেক্সট আমরা কাউকে দেখছি। ম্যাডাম দই বড়াটা কেমন লাগছে? ভালো ভালো হয়েছে। অন্য স্টার্টারগুলো চেক করেছেন? হ্যাঁ হ্যাঁ সব মোটামুটি চেক করেছি, এসব সব ভালো হয়েছে। ভালো হয়েছে? হ্যাঁ হ্যাঁ কেমন লেগেছে দাদা? ভালো। ভালো লেগেছে? হ্যাঁ। কেমন লাগছে চাউমিনটা? ভালো। ভালো হয়েছে? হ্যাঁ। সত্যি কথা একদম। হ্যাঁ ভালো হয়েছে। অন্য যেগুলো খেয়েছি সেগুলো ভালো লেগেছে? হ্যাঁ সব কিছুই ভালো হয়েছে। দাদা কেমন হয়েছে? হ্যাঁ দারুণ দারুণ একদম কোনো বলার নেই কোনো। হ্যাঁ একদম দারুণ আইটেম, সব কিছু একদম ওকে। আমাদের শুধুমাত্র কিন্তু টেবিল সার্ভিস না, এখানে লেডি সার্ভিসও হচ্ছে, দেখা যাচ্ছে এখানে, এবং এখানে ছেলেরাও ঘুরে ঘুরে সার্ভিস করছে। আর এদিকে দেখতে পাচ্ছ স্টার্টার কাউন্টারে কেমন ভিড়। স্যার আপনি তো আমাকে বুক করেছিলেন কলকাতা থেকে, এবার সারাদিন আপনি ছিলেন, সকাল থেকে আপনি ছিলেন, আপনি কেমন পেলেন? আপনি স্টার্টার টেস্ট করেছেন, সব কিছু করেছেন, ব্যবস্থাপনা আমাদের কেমন লাগলো এখন অবধি? এখনো পর্যন্ত যা ব্যবস্থাপনা তাতে আমাকে নেগেটিভ বলার কোনো জায়গা রাখেননি আপনি এখনো পর্যন্ত, এবং আশা করি যখন মানে এখানে লোকজন বসবে তারাও নিরাশ হবে না। এখনো পর্যন্ত যা রিভিউ আছে, রিভিউ তো খুবই ভালো রিভিউ আছে। ফুড রিভিউ এই পাঁচটা নিয়েছে সবাই ভালো। না ডেফিনেটলি, কিন্তু আমিও তো দেখলাম অনেকজনকে জিজ্ঞেসও করেছি, বেসিক্যালি তারা বলেছে খুবই ভালো হয়েছে বেসিক্যালি। আর আপনার দু তিনটে মানে বেসিক্যালি কাবাব অ্যান্ড আপনার গোল্ডেন ফ্রাইড প্রন, এটা তো অতুলনীয় হয়েছে, এতে কোনো নেই। আর আমি ওখানে দেখে এসেছি বেসিক্যালি পমপ্লেটের যে সাইজ আপনি করেছেন, বা আপনার অন্যান্য আইটেম মাটনের যা আমি ওপর থেকে দেখে যতটা মনে হয়েছে, তো অসাধারণ হবেই হবে। আচ্ছা, তো আমরা যে ভিডিওটা দেখিয়েছি, আজকে কাজটা কমপ্লিট হলো, এই ভিডিও দেখে কাজ করিয়ে আপনার অভিজ্ঞতাটা বলুন। না, ভিডিও দেখে কাজ করিয়ে অভিজ্ঞতাতে আমি বলবো 100% সফল। তার কারণ অনেকে হয়তো এতে হাঁকে, কিন্তু আমার তো মনে হয় না যে এতে কোনো রকম নিরাশ হবার কিছু আছে। এবং আমি রেকমেন্ড করব অমিতদার ভিডিও দেখে আপনারা বুক করুন, এবং দাদাভাই ক্যাটারারকে বুক করুন নিঃসন্দেহে। এতে কোনো রকম আপনাদের একদম নিঃসন্দেহে বুক করতে পারেন, তাতে কোনো রকম কিছু আপনারা ফেসে যাবার অন্তত থাকবে না। আর উনি মানে কাল রাত্রির থেকে উনি আছেন, সকাল থেকে উনি আছেন, নিজে দাঁড়িয়ে থেকে লিড করছেন। এই ব্যাপারে কোনো রকম উনি আমায় কথা দিয়েছিলেন যে আমি নিজে থাকবো, সেটা উনি রেখেছেন, এবং সারাদিন আশা করছি একদম রাত পর্যন্ত এইভাবেই চলবে। এইভাবেই চলবে একদম। সবাই খুব খুশি হবে আর কি। জগন্নাথ দা কি যদি বলো, আজকে তুমি কলকাতার কাজ পেলে দাদার কথা আজকে এখানে এসে এই একদম ভালো এসেছে। তুমিও এসছো, আমিও এসছি, স্যারের কথা রাখতে এসছি আমি অবশ্যই। স্যার আমাকে একটা বিশ্বাস করে একটা কাজ দিয়েছে, সেই কাজটা ফুলফিল করার দায়িত্ব আমার। স্যারের যাদের গেস্ট আছে, যা কিছু আছে, তাদেরকে ভালো পরিষেবা দেওয়া, ভালো খাওয়ানো, টেস্টফুল খাবার খাওয়া, সব কিছু। হ্যাঁ, তারপরেও তুমি এসছো, যে তোমাকে সত্যি থ্যাঙ্ক। তোমার পরশুদিন যাওয়া হয়েছিল, তারপরেও তুমি এখানে এসছো, এর জন্য মেনি থ্যাঙ্কস। স্যারকেও থ্যাঙ্কস কলকাতা থেকে ডেকে নিয়ে আসার জন্য। আশা করি এখনও পর্যন্ত নিরাশ করিনি। রাত যতক্ষণ আমি খাওয়া চলবে ততক্ষণ কারোর কোনো কিছু নিরাশ করবো না, এইটুকু বলতে পারি। ধন্যবাদ জগন্নাথকে। আর আমি লাস্ট রেকমেন্ড করব যে এই ভিডিও দেখে আপনারা জগন্নাথ দেখে একদম চোখ বন্ধ করে আপনারা বুক করতে পারেন, তাতে আপনারা নিরাশ হবেন না, এটুকু বলতে পারি।